5 অগাস্টের পর থেকে আওয়ামী লীগকে অনেকেই শেষ বলে ভেবেছেন, কিন্তু তারা সত্যিই কি শেষ, নাকি জাতীয় পার্টিকে সামনে রেখে আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব জাতীয় পার্টিকে কেন দুই ভাগে ভাগ করা হচ্ছে, ভারতের র কেন সরাসরি এই খেলায় নেমেছে, আর সাম্প্রতিক জরিপে আওয়ামী লীগের ভোট ব্যাংক কতটা অটল আছে। পুরো ভিডিওটি দেখুন, কারণ এই রিপোর্টে আছে এক্সক্লুসিভ তথ্য, গোপন সূত্রের খবর আর এমন কিছু বিশ্লেষণ যা অন্য কোথাও শুনবেন না। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি আসল খেলার অঙ্কটা ধরতে পারবেন না। বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের নির্বাচনে সরাসরি অংশগ্রহণের কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক চাপ, জনগণের ক্ষোভ আর তাদের দীর্ঘদিনের বিতর্কিত শাসন সব মিলিয়ে আওয়ামী লীগ আপাতত মাঠ ছাড়া। কিন্তু আওয়ামী লীগের রাজনীতি এখানেই থেমে নেই, তারা অন্য রাস্তা খুঁজছে, আর সেই রাস্তা হলো জাতীয় পার্টি। তাদের সবচেয়ে বড় ভরসার জায়গা জাতীয় পার্টি, জাপা। জাতীয় পার্টিকে অনেকে বলে আওয়ামী লীগের গৃহপালিত দল। তাদের নিজের কোনো শক্তিশালী ভোট ব্যাংক নেই। তাদের রাজনীতি টিকে আছে আওয়ামী লীগের ছায়ায়। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, জাপা থাকে সুবিধাভোগীর ভূমিকায়। ভারতের প্রেসক্রিপশনে তারা চলে এবং আওয়ামী লীগের প্রায় সব নির্বাচনে বৈধতা দিয়েছে। এবারও একই চিত্র দেখা যাচ্ছে। আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে, আর সেটাই আওয়ামী লীগের জন্য জীবনদানের সুযোগ হয়ে উঠেছে। জাতীয় পার্টির এক শীর্ষ নেতার সঙ্গে গোপন আড্ডায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। তিনি স্বীকার করেছেন, ভারতের প্রেসক্রিপশনে জাতীয় পার্টিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। এক ভাগে থাকবে কয়েকজন সিনিয়র নেতা, আরেক ভাগে সিনিয়র নেতা, সাথে থাকবে কিছু এক্স আর্মি অফিসার, অবসরপ্রাপ্ত শিক্ষক, আইনজীবী এবং আওয়ামী আমলের সুবিধাভোগীরা। এই দুই ভাগ থেকেই প্রার্থী দেওয়া হবে, ফলে নামটা থাকবে জাতীয় পার্টি, কিন্তু ভেতরে ভেতরে থাকবে আওয়ামী লীগের লোকজন। ভারতের গোয়েন্দা সংস্থার র সরাসরি এই পরিকল্পনা সাজাচ্ছে, কারণ ভারতের কাছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আর কোনো নির্ভরযোগ্য শক্তি নেই। এভাবে আসলে জাপার নামে হলেও ভেতরে ভেতরে আওয়ামী লীগই অংশ নেবে। সাম্প্রতিক জরিপে যা দেখা যাচ্ছে, বিএনপি বর্তমানে প্রায় 35 থেকে 37% ভোট শেয়ার ধরে রেখেছে। আওয়ামী লীগের এখনও অটল আছে 22% থেকে 25% ভোট ব্যাংক। বাকি প্রায় 40% ভোটার ভাসমান, যাদের একটা বড় অংশ তরুণ প্রজন্ম। এখানেই খেলাটা জমে উঠছে। আওয়ামী লীগ সরাসরি নির্বাচন করার সুযোগ নেই, কিন্তু জাপার নামে প্রার্থী নিলে আওয়ামী ভোটাররা সেই প্রার্থীকে ভোট দেবে। এবার যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতিতে ভোট হয়, তাহলে আওয়ামী লীগের জন্য আরও সুযোগ তৈরি হবে, কারণ পিআর সিস্টেমে ছোট দলও আসন পায়। জাপা যদি পিআর পদ্ধতিতে আওয়ামী ভোট সংগ্রহ করে, তাহলে তারা উল্লেখযোগ্য সংখ্যক আসন জিতবে, আর সেই আসনগুলোয় বসানো হবে আওয়ামী লীগপন্থী প্রার্থী। ফলাফল, আওয়ামী লীগ আবারও সংসদে প্রবল প্রভাব ফেলবে, সরাসরি নাম ব্যবহার না করেও। আমরা যদি রাস্তায় নেমে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করি, মতামত দুই রকম। একদল বলছে আওয়ামী লীগকে সরাসরি ভোট দেওয়া অসম্ভব, আমরা চাই পরিবর্তন। কিন্তু আরেক দল চিন্তিত, জাপাকে যদি ভোট দেই, সেটা আসলে আওয়ামী লীগকেই ভোট দেওয়া হবে। এক তরুণ ভোটার বলেন, আমরা যদি ভুল করে জাতীয় পার্টিকে সুযোগ দেই, তাহলে আওয়ামী লীগ আবার ঢুকে পড়বে, আমরা তা চাই না। অর্থাৎ জনগণ এখন অনেক সচেতন। গোয়েন্দা মহলের তথ্য অনুযায়ী ভারত কোনোভাবেই বাংলাদেশে আওয়ামী লীগকে পুরোপুরি মাঠ ছাড়া করতে চায় না। রয় রিপোর্টে উল্লেখ আছে, আওয়ামী লীগকে সম্পূর্ণ বাদ দিলে বাংলাদেশে ভারতের কূটনৈতিক ও কৌশলগত প্রভাব দুর্বল হয়ে পড়বে। তাই বিকল্প হিসেবে জাপাকে ব্যবহার করে আওয়ামী লীগকে আড়ালে রেখে সংসদে ফেরানোই ভারতের কৌশল। 5 অগাস্ট আওয়ামী লীগ পালিয়েছে, কিন্তু রাজনীতি থেকে পালায়নি।
তারা এখন জাতীয় পার্টির ছায়াতলে নতুন খেলা সাজাচ্ছে। ভারতের র এই খেলায় বড় ভূমিকা রাখছে। ভোট ব্যাংকের অঙ্ক কষলে দেখা যাচ্ছে জাপা আওয়ামী লীগ মিলে এখনো 25%-এর বেশি ভোটার ধরে রাখার মতো শক্তি আছে। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে, আসন্ন নির্বাচনে কি আওয়ামী লীগ পরোক্ষভাবে আবারও ক্ষমতায় ফিরবে, নাকি জনগণ তাদের এই খেলা ভণ্ডুল করে দেবে? মন্তব্য করে জানিয়ে দিন আপনার মতে আওয়ামী লীগ আবার কি ক্ষমতায় আসতে পারবে? পলিটিকা বাংলার সাথে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।